দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ, এই আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রেহান মিলনায়তনে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 2026। উৎসবের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের প্রধান আকর্ষণ ছিল গিয়াসউদ্দিন সেলিম নির্মিত কাজল রেখা। সিনেমাটি দেখতে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনী শেষে নিজের নির্মাণ ও উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন পরিচালক ও অভিনয় শিল্পীরা। যে কোনো সিনেমা ফিল্ম ফেস্টিভ্যাল এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেতে হয়, এটা খুবই ভালো যে তরুণদের মনে সিনেমা দেখার আগ্রহ এবং সিনেমা করার আগ্রহ বাড়ে। তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে এখানে এসে, সবকিছু আয়োজন খুবই দারুণ। আর সামনে সিনেমা নিয়েই আছি, আর চাই দর্শকরা বাংলা সিনেমা প্রচুর পরিমাণে দেখুন, কারণ বাংলা সিনেমা প্রচুর ভালো ভালো সিনেমা হচ্ছে আমাদের অনেক বছর ধরে, সামনে আরও ভালো সিনেমা আসছে। সবাই বাংলা সিনেমার সাথে থাকবেন আর হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। যখন স্টুডেন্ট ছিলাম তখনও এরকম আয়োজন হতো, 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী ফিল্ম ফেস্টিভ্যাল হতো, তখন এসে সিনেমা দেখতাম। আর এখন আমার নিজের সিনেমার পুরস্কার নিলাম এবং আমারই ক্যাম্পাসে, এটা বলা হয় জন্মের দ্বিতীয় আতুর ঘর, সেখানে আমি আমার নিজের ইউনিভার্সিটিতে পুরস্কার পেলাম। এটা অনেক বড় একটা প্রাপ্তি, গর্বের ব্যাপার, অবশ্যই ভালো লাগছে। প্রথমবারই আমার খুবই ভালো লেগেছে। আমার সিনেমাও আজকে দেখানো হয়েছে, জিনের বাচ্চা। আমি আমার টিমের আরও কিছু লোকজন এখানে আছে। জাহাঙ্গীরনগর, এটা সবসময়ই জাহাঙ্গীরনগরে আসতে ভালো লাগে, আর উপলক্ষ থাকলে তো কথাই নেই। আর এত ভালো উপলক্ষ জাহাঙ্গীরনগরে আসার, তো এটা ভালো লাগারই কথা। সারাদিন এক ধরনের মানে উৎসব মুখর পরিবেশেই আনন্দ করেই সময় কাটিয়েছি। অন্ততপক্ষে আমরা যে মুভিটা দেখবো বা স্ক্রিনে যে মানুষগুলো এখানে এসে দেখবে, আমার মনে হয় সেই পরিবেশটা একটু প্রপার হওয়া উচিত। আই থিঙ্ক পরিবেশ বলতে আমি বলছি যে প্রচণ্ড রকম গরম এবং ইকোটা হচ্ছে, আমার মনে হয় এই টেকনিক্যাল ইস্যুগুলো একটু দেখা উচিত। ডকুমেন্টারি ফিল্মে সাধারণত বাংলাদেশে তো একটু আন্ডাররেটেড। হ্যাঁ, এই সেকশনটাতে তারা যে আমাকে এই সম্মানিত করেছে, সম্মাননা দিয়েছে, হ্যাঁ, এটাতে অবশ্যই খুব আনন্দিত বোধ করছি, গর্বিত বোধ করছি। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 9টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল খন্দকার সুমন পরিচালিত সাতাও, মুস্তাফিজুর নূর ইমরান নির্মিত জিনের বাচ্চা এবং কাজল রেখার মতো প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পাশাপাশি প্রদর্শিত হয় ইন্তেজার, প্রথম প্রহর, দ্য হেজ, সং ফ্রম দ্য সাউথ, দ্য ব্যালাড অফ আ গিক এবং দ্য এটার্নাল জার্নি সহ আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এমন আয়োজনে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। আর প্রথম আয়োজনে এত সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরাও। এইরকম ধরনের আয়োজন আসলে আমাদের ক্যাম্পাসে আরও বেশি হওয়া উচিত। আমাদের সিনেমা, আর্ট এবং কালচার এগুলো নিয়ে মানে জাহাঙ্গীরনগরের মতো জায়গায় আসলে আরও বেশি প্র্যাকটিস হওয়া উচিত। বাংলা থিয়েটারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদের দর্শকদের জন্য, এবং পুরো আয়োজনটা খুবই চমৎকার ছিল, আমাদের জন্য আনন্দদায়ক ছিল দেখার জন্য। প্রথমবারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ভালো লাগছে দেখতে, সবাই এনজয় করছে। অ্যাজ আ দর্শক আমরা খুবই আনন্দিত, কেননা এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে শুধুমাত্র সিনেমা প্রদর্শনী হয়েছে এরকমটা না, অনেক আর্টিস্ট, নির্দেশক, নির্মাতা তারাও এসছেন, তাদের সঙ্গে আমাদের দেখা হলো, কথা হলো। এবং আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, তো আগামীতে এই যে নির্মাতা, কলাকুশলী তারা আসলেন, এই শিক্ষার্থীদের সঙ্গে এবং এই আর্টিস্টদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে। এবং আশা রাখবো যে এই উৎসবগুলোর মধ্য দিয়ে ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা নিজেরা অনেক বড় বড় শিল্পী হয়ে উঠবেন। শুরুতে হচ্ছে সাতাওর মতো একটা সিনেমা দিয়ে শুরু হলো, শেষে এসে হচ্ছে কাজল রেখার মতো একটা সিনেমা, তারপর আমাদের ক্যাম্পাসের একটা সিনেমা আছে জাহাঙ্গীরনগরের। মোটামুটি আয়োজনটা মানে খুবই ফ্রেন্ডলি, প্লাস একটা মানে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনির যেরকম আর কি ইটার্নাল ব্লুম যেরকম, এরকম একটা ইটার্নাল একটা ব্যাপার আছে আর কি। জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 26 এর মূল থিম ছিল বাংলাদেশের সুর, মাটি ও মানুষ। অর্থাৎ বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মানে মূল যেই খোরাক, যে আনন্দ, যে সংস্কৃতি, সেটা আসলে মানুষের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি, এবং সেটি বাংলা শিল্পের বুননে। আমরা চাচ্ছি থিয়েটার আর চলচ্চিত্র আলাদাভাবে থাকবে না, তারা একই সাথে কাজ করবে, কোনো বিভেদ থাকবে না। শিল্প থিয়েটারে সীমাবদ্ধ হওয়ার মাধ্যম না, এটা শুধুমাত্র মঞ্চেই দাঁড়িয়ে থাকবে না, এটা হবে বিশ্বব্যাপী। তো বিশ্বব্যাপী চলচ্চিত্র থেকে শুরু করে যত আর্ট মাধ্যম আছে, আমরা সব কিছুকে কানেক্ট করার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর আয়োজনটা করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান বলেন, চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যেকটি প্রয়াসে একটি করে বার্তা থাকা উচিত। একজন দর্শক একটি চলচ্চিত্র দেখার পর যেন তার চরিত্র বিনির্মাণের সামান্য হলেও অগ্রসর হতে পারে, সেই অঙ্গীকার লেখক ও নির্মাতাদের মধ্যে থাকা প্রয়োজন। এই আয়োজন আমাদের চরিত্র গঠনে, সদ্গুণ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য যে কাজটুকু করবে, সেই জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের।
আর সবচেয়ে বড় কথা, যারা শুনছেন, যারা নির্মাতা, তারা মনে রাখবেন নানা বয়সের মানুষ কিন্তু চলচ্চিত্রের দর্শক। ফলে প্রত্যেকের চাহিদা অনুযায়ী চলচ্চিত্র নির্মাণ করার একটি বাধ্যবাধকতা আছে, এটা হচ্ছে দর্শকদের অধিকার। একই সঙ্গে বলতে চাই যে শুধু বিনোদন নয়, নৈতিকভাবে আলোকিত হবার জন্যে প্রত্যেকটি চলচ্চিত্র মাধ্যমের প্রত্যেকটি প্রয়াসে একটা মেসেজ থাকা উচিত। একজন দর্শক একটি চলচ্চিত্র দেখার পর যেন তার চরিত্র বিনির্মাণে সামান্যতম অগ্রসর হতে পারে, এই অঙ্গীকার কিন্তু লেখক এবং নির্মাতাদের মধ্যে থাকতে হবে। চলচ্চিত্র প্রদর্শনী শেষে 5টি ক্যাটাগরিতে 18 জন তরুণ নির্মাতাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়, পাশাপাশি গুণীজন সম্মাননাও দেওয়া হয়। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা প্রদান। 16 এপ্রিল রাত 8:30টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে 3 দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের। ARM সাদাত, দেশ টিভি।